হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস। আমি শিপ্রা ঘোষ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আমার ভিডিওতে কালকের 360 ওয়েবিনার রিগার্ডিং কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, ভিডিও লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে দেবেন। তো কাল 360 ওয়েবিনারে স্যারের সাথে আরও অনেক স্পিকারদের ইনভাইট করা হয়েছিল। তারা প্রত্যেকের জায়গা থেকে অনপারশিপ সম্বন্ধে স্পিচ দিয়েছেন। আর প্রত্যেকবারের মতোই মার্টি স্যার আমাদের কোম্পানিকে নিয়ে কিছু পয়েন্ট অফ ভিউ রেখেছেন। রেড ফান্ড স্যার লাস্ট উইকের আপডেট দিয়েছেন। ক্রিস স্যারও নিজের জায়গা থেকে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। এরপর স্যার যখন এলেন, প্রথমেই তিনি সকল স্পিকারদের থ্যাঙ্কস জানালেন। এরপর তিনি বলেন, এই ওয়েবিনার করার কারণ হলো আগের দিন যে আরবিক ওয়েবিনার হয়েছিল সেখানে বেশিরভাগ ইন্ডিয়ান ছিল। তিনি জানতেন আরবিক ল্যাঙ্গুয়েজ সবাই জানা নেই, তবু তারা এসেছিলেন। সেজন্য তিনি কাল 360 ওয়েবিনারে আগের দিনের সেম বিষয়গুলোই আলোচনা করেছেন। তিনি এটাকে অপরচুনিটি বলেছেন। এই যে তিনি প্রথমেই বলেন, এই যে 2023 এই বছরটা গেল, সেটা কিন্তু বিল্ডিং, প্রিপেয়ারিং আর শেপিং করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস প্রিপেয়ার করতেই কেটে গেল। আমরা 2023-এ অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। চ্যালেঞ্জেস আগেও এসেছিল, তবে এবারে চ্যালেঞ্জেস যেটা ছিল তার ইন্টেন্সিটি অনেক বেশি ছিল। এবার আমরাও দেখতে পাচ্ছি কিভাবে আমরা লোকজনের সংস্পর্শে চলে আসছি। বাট এন্ড অফ দ্য ইয়ার আমরা একটা গুড পজিশানে আছি। আমরা অনেক চ্যালেঞ্জ ওভারকাম করে ফেলেছি। আমরা সমস্ত রকম বাধাকে সর্ট আউট করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গোল যত বড় হবে, স্বপ্ন যত বড় হবে, চ্যালেঞ্জ তো আসবেই। চ্যালেঞ্জেস কেন আসছে? কারণ হলো আমাদের অনপ্যাসিভ, অন্যদের কাছে কম্পিটিটর মনে হচ্ছে। এখান থেকে অনেক ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে ঠিকই। এখন থেকে যদি আবার নতুন করে স্টার্টিং হয়, তাহলে এই স্টার্টিংটা অনেক বেশি ইউনিক হবে। কারণ আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেই সঙ্গে আমরা অডিয়েন্সকেও এক্সপিরিয়েন্স করেছি। এরপর আমাদের সিইও পে আউট অর্থাৎ উইথড্রলের কথাও বলেছেন। তিনি বলেন যে পেন্ডিং উইথড্রল আছে ওগুলো এই বছর শেষ হতে হতে রিলিজ করার চেষ্টায় আছেন, এবং এই বিষয়গুলোর জন্য তাকে অনেক হার্ডওয়ার্কও করতে হচ্ছে। যতটা পসিবল ততটা চেষ্টা করবেন, তা না হলে জানুয়ারিতে লার্জার পেমেন্ট দেওয়ার কথাও বলেন। তিনি এও বলেন জানুয়ারির আশেপাশে অ্যাপ্রক্স $10 মিলিয়ন মতো পে আউট দেওয়ার কথা বলেন। এছাড়াও আরও অনেক কিছু আসতে চলেছে। এখন আমাদের কাছে অপশান এসে যাবে, ওখানে একটা উইন্ডো দেখতে পাবো, ওখানে আমরা এডিটিং করতে পারবো। যদি আপনার কাছে আরও বেশি ও কয়েন এসে থাকে, বা আপনি যদি ক্রিপ্টো অথবা ব্যাংকিং অন্য কোথাও পেমেন্ট উইথড্রল করতে চান, সেগুলো আপনি ওখানে এডিটিং করতে পারবেন। এরপর আগে আমাদের জন্য আরও ডিফারেন্ট প্রোডাক্ট থাকবে, এবং ওর আলাদা আলাদা প্যাকেজও থাকবে। এরপর বাংলাদেশের বিষয়টা নিয়েও তিনি বলেন, ওখানে সব কিছু আন্ডার কন্ট্রোল। আগে যেমন ওখানে বিজনেস ছিল, তেমনই বিজনেস ওখানে শুরু হয়ে গেছে। আর এই যে কেস ছিল, তা গভর্নমেন্টের তরফ থেকে ছিল না, এটা কয়েকটা ব্যাংকের তরফে ছিল। আর ওগুলো সব অ্যাডভাইজারি ছিল, ওটা কোনো কেস ছিল না যেমনটা ছড়িয়ে পড়েছিল। এখন এগুলো সব আন্ডার কন্ট্রোলে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আর তা ছিল অনেকের ভুলের কারণে। তারা ভুলভাল শো করে থাকে, সেই জন্য এরকম একটা ঘটনার উৎপত্তি হয়েছিল। সে কারণে পেমেন্টের তরফ থেকেও কিছু চেঞ্জেস করতে হয়েছিল। যেমন আমাদের ক্যাপচা অ্যাড অন হয়েছে, ইভেন আমাদের অ্যাড্রেসও অ্যাড অন হয়েছে, কারণ ওখানে কিছু ফলস পেমেন্টও করা হয়েছিল। সেই কারণে সিকিউরিটিকে বাড়ানোর জন্য এই কাজগুলো করা হয়েছে। আর সবথেকে বড় কথা হলো, যে কোনো কিছুর জন্য আমরাও কিন্তু প্রিপেয়ার। এখন আমরাও সামনের দিকে এগিয়ে যাব, আমরা মুভ অন করব। এরপর অ্যাসবমের কথাও আমাদের সিইও উল্লেখ করেন। তিনি বলেন ওটা নভেম্বরে অ্যানাউন্স করার কথা হয়েছিল,
কিন্তু এখনের যেটা সিনারিও, তাতে যদি কিছু কিছু জিনিস পেন্ডিং অবস্থায় থাকাকালীন এই বিগেস্ট অ্যানাউন্স করা হয়, তা কিন্তু সঠিক হবে না। আর একটা রিজন হলো এই যে অ্যানাউন্স, এটা অন প্যাসিভের সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট, এই জন্য এটাকে আরেকটু ডিলে করা হচ্ছে। আর তিনি আরও বলেন, স্বপ্ন যত বড় হয় তত বড় বড় যুদ্ধের সম্মুখীন হতে হয়, কিন্তু যদি আমরা একবার এই যুদ্ধে জয়লাভ করে ফেলি, তখন দেখা যাবে এই পুরো জার্নিটা অনেক বেশি বিউটিফুল হয়ে যাবে। আর একটা বিষয় হলো, যখন আমরা কোনো লার্জ গ্রুপের সঙ্গে জার্নিটা করতে থাকি, তখন বেশি বেশি চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হয়। এছাড়াও ডক্টর তারিক স্যার, নাজ্জাল স্যার এবং অন্যান্যরা অনেক কিছুই আলোচনা করেছেন। সো ফ্রেন্ডস, আজকের আলোচনা এই পর্যন্ত। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, এবং এই রকম ইম্পর্টেন্ট তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন হিট করে দেবেন। তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। টেকনোলজি রিলেটেড ইনফরমেশান পেতে এবং অন প্যাসিভ সম্পর্কে জানতে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। উই আর সো ইন ইট টু ইন ইট।